গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো হ্যাঁ, বাড়িতে চলে এসেছি। তোমরা তো ভিডিওগুলো হয়তো পরে দেখবে, আমি জানি না কোন ভিডিওটা আমি আগে পোস্ট করব। হতে পারে আমি এই বিয়ের আইবুড়ো ভাতের এই সমস্ত ভিডিওগুলো আগে পোস্ট করব। আর তোমরা আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে হ্যাঁ, আজকে আমার বান্ধবীর আইবুড়ো ভাত, মানে ওর বাড়িতে আইবুড়ো ভাত। আমার বাড়ির আইবুড়ো ভাত তো আমি দিয়েই দিয়েছি, যেদিন এসেছি তার পরের দিনেই দিয়েছি। তো ওর বিয়ের জন্য ও অনেক দিন আগে থেকে, 1 বছর আগে থেকে বলতো। তো হ্যাঁ, সেইভাবেই ছুটি ও পেয়েছে। তো সেই জন্যই আশা বলতে পারো। তো আজকে হচ্ছে মানে যেহেতু আইবুড়ো ভাত, তো ভাবলাম পুরো দিনটা সকাল থেকে শুরু করি। আর ও কিন্তু এখনো ঘুমাচ্ছে। তুমি আমায় দেখাচ্ছ কেন? বলছে দেখো, তো দেখেছো এইরকমই করে। তো ও এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। আমাদের হচ্ছে মা এখানে চা দিয়ে গেছে, এই যে দেখো। তো আমরা চা খাবো এখন, ও তো ঘুমিয়েই এখনো। তো দেখাচ্ছি, দাঁড়াও। তো তাড়াতাড়ি করে রেডি হলাম, একটুখানি নেল পলিশ পরেছি আমি, মানে অনেক দিন পরে এরকম একটুখানি স্টাইল ফাইল করে নেল পলিশ পরলাম। আমি পরি না এতটাও কিছু এখন। তো হ্যাঁ, কালকে আমি পার্লারেও গেছিলাম, বাট গিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি। তো এখন আমি ফটাফট করে আগে চাটা খাবো, তারপরে কিছু কাজ আছে, রেডি হব। তো ওর প্যাকটা না, সরি, ওর গিফটটা না প্যাক হয়ে গেছে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো মানে গিফটটা কি দেখাবো না, বাট প্যাকিংটা দেখাবো। তো চলো, আমি দিনটা শুরু করছি তোমাদের সাথে চা দিয়ে। এই যে চায়ের সাথে আমি মাকে বলেছি আমাকে কাঁচের গ্লাসে চা দাও। তো চলো চাটা ফটাফট খেয়ে নিই। এখানে এইটা হচ্ছে আমার চা, আর এটা হচ্ছে ওর চা। তো এই মাকে আমি বলেছি, মা তুমি আমাকে কাঁচের গ্লাসে দাও, আমার খুব ভালো লাগে খেতে। তো বিস্কিট দেখো কত রকম ইউনিবিক আছে, এখানে ব্রিটানিয়া আছে, ওখানে হচ্ছে ওই ক্রিম কেকার আছে। আর এই যে দুটো নেল পলিশ, এই নেল পলিশ দুটো আমি ওখান থেকেই এনেছি, মানে আমি যেখানে থাকতাম। তো এই কালারটা একটু পরলাম, এমন কিছুই করিনি, বাস সিম্পল পরেছি। এই যে দেখো। তো আমার না যেটা প্রবলেম হয়েছে, আমি দেখেছি আমার ওখানে গিয়ে স্কিন টোন পুরো চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার জন্যই। তো প্রচুর ট্যান পড়ে গেছে হাতে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো। তো চলো আমি চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চা বিস্কিটটা খেয়ে নেওয়ার পরে না মা এখানে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে দেখো। আর ব্রেকফাস্টে মা ভরে ভরে স্যালাড দিয়েছে। আর আমি না স্যালাডের মধ্যে কাঁচা পেঁয়াজ খেতে প্রচণ্ড পছন্দ করি। তো আজকে হচ্ছে দেখো ব্রেকফাস্টে কি কি দিয়েছে। রুটি আছে, তার সাথে হচ্ছে স্যালাড আছে, চানা পনির আছে, আর ডিম সিদ্ধ আছে। তো মা এটা খেয়ে নিতে বললো তাড়াতাড়ি করে, কারণ একটুখানি পরেই আমি তাড়াহুড়ো করব বেরোনোর জন্য। রেডিও তো হতে হবে। এখনও শাড়িটাও সিলেক্ট করে রাখিনি কোনটা পরবো। প্রথমে ভেবেছিলাম যে চুড়িদার পরেই যাব, তারপরে মনে হলো যে না, শাড়ি পরবো। আসলে শাড়ি তো এখন আর তেমন পরাই হয় না, যে কোনো ওকেশনালিই পরি। তো সেই জন্য ভাবলাম যেহেতু একটা অনুষ্ঠান, তো শাড়ি পরেই যাব, শাড়ি পরাটা মিস করা যাবে না। তো সেই মতোই শাড়িটা এখন সিলেক্ট করব, আর তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো ও আমাকে ছাড়তে যাচ্ছে, ও ছেড়ে চলে আসবে আবার। আর ওর গিফটটা না ওখানেই রেখেছি। তো আজকে হচ্ছে মানে আমার বান্ধবীর আইবুড়ো ভাত যেটা বলছিলাম। তো আমার ফুল লুকস বলতে এই যে ওখানে আছে। তো আমি মায়ের একটা শাড়ি পরেছি আজকে, অনেক দিনের, কিন্তু খুব ইচ্ছা ছিল এই শাড়িটা একবার পরবো, তো আজকে পরলাম। আর এই ব্লাউজটা তো আমি আগেই বানিয়েছি পুজোর সময়, পুজোর পরে। আমি বুঝতে পারছি না যে আমি গিফটটা কিভাবে নিয়ে যাবো। এই যে এইখানে হচ্ছে এই যে গিফট, এটা। তো চলো এটা মাকে বলি হাতে তুলে দিতে, মা হাতে তুলে দেবে। এসো মা, দাও। তো এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি ঐশ্বর্যর বাড়িতে। আর ওর কিন্তু এখন চলছে মেকআপ, মানে আইবুড়ো ভাতের মেকআপ চলছে। আর আমি এসে সেটাই একটু ভিডিও বানাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে দিয়েই চলে গেছে বাড়িতে। আর তোমাদেরকে তো বলছিলাম আমার শ্বশুর বাড়ি আর আমার বান্ধবীর বাড়ি, আমার মামার বাড়ি সবই কাছাকাছি একদম। তো ও কিন্তু গেছে এখন আমাদের বাড়িতে, মানে মা বাপির ওখানে। আর আজকে আমাদের এখানে আসার কথা, মানে শ্বশুরবাড়িতে চলে আসার কথা। তো যাই হোক, চলো ঐশ্বর্যর সাজটা কেমন হয়েছে বলো কমেন্টে। ওকে কিন্তু ভীষণ ভালো দেখাচ্ছে, যেটা আমার মানে নিজেরই ভালো লাগছিল, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর ওর বাড়িতে না আমি প্রথমবারই এলাম। আর ওর বাড়িতে আমার যেটা ভালো লেগেছে পিছনের এই ওয়ার্ড্রপটা, বেশ ভালো লাগলো আমার দেখে। তো চলো এখন দেখো
বান্ধবীর বিয়ের তত্ত্বগুলো কি দারুণ সাজিয়েছে। আমাকে না ও বলেছিল জানো তো আসতে, যেদিন আমি আইবুড়ো ভাত দিয়েছিলাম না ওই দিন তোমাদেরকে তো বলেইছিলাম। তো সেই দিন তো আসতে পারিনি, কারণ সেই দিন বলেছিলাম যে মা বাপির ওখানে যাব। আর আজকে এসে দেখছি কি যে ভালো লাগছে। এখানে হচ্ছে ওই ড্রাই ফ্রুটসের একটা ট্রে আছে, এখানে বিভিন্ন ধরনের ওই শাড়ি তোয়ালে এগুলো সব কিছু আছে। তো বেশ অনেক ট্রে আছে। আর এখানে হচ্ছে ট্রলিগুলো আছে। তো বেশ ভালো লাগছে দেখতে। আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এখানে এই যে সব বান্ধবীরা আছে, মানে ঐশ্বর্য তো আছেই, আরও অন্যান্য বান্ধবীরাও আছে। আর এখানে ঐশ্বর্যর এক রিলেটিভও আছে। তো আমি এখানে এই যে দেখো আরও সব বান্ধবীরা, আমরা কলেজ ফ্রেন্ড। আর এত দিন পর সবার সাথে দেখা, কত যে গল্প জমে আছে। তো সেই সব গল্পই হচ্ছিল বিভিন্ন ধরনের। আর ভিডিওর মধ্যে আমরা মানে অনেক কিছু গল্প করছিলাম, যেগুলো হচ্ছে মানে দিইনি। আর তো আমি ভয়েস ওভার দিলাম। আর ওই সব বান্ধবীরা একসাথে হলে বিভিন্ন ধরনের কত গল্প যে থাকে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যখন একসাথে আবার সবাই হলাম। তো এখানে দেখো ঐশ্বর্য হচ্ছে, ও ফটোশ্যুট চলছে ওর, ও বিভিন্ন ধরনের পোজ ওকে দিতে বলছে। তো এখানে না ওর একটা ডেকোরেশনও করেছিল, মানে করিয়েছিল, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। তুমি উঠে যাও, আগে সব কিছু সাজিয়ে নিতে তারপর আর এই যে এখানে আমি একটুখানি ওই ঐশ্বর্যকে বললাম যে শর্টসের জন্য একটুখানি ভিডিও বানাবো। তো সেই জন্যই আমরা দুজনে একটু নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছিলাম। আর এরপর এখানে হচ্ছে ওকে শাড়িটা ঠিক করে সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে ফটোশ্যুটের জন্য। তো এখানে ওর ফটোশ্যুট চলছে। আর ফটোশ্যুট করতে তো অনেকটাই টাইম লেগে যাবে। আর এরপরে না মানে আমরাও খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে অনেক কিছু প্ল্যান ছিল। তো সবটাই তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। তো এই যে দেখো ওকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, মানে ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে প্লেটটা দেওয়া হয়েছে। আর সবথেকে যেটা ভালো লাগছে, পিছনের ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছে, একদম ইউনিক একটা কনসেপ্ট। দেখো এই যে পাখাগুলো দিয়েছে, কুলোগুলো দিয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে। এখানে না সবাই ওই বড়রা বলছিল যে ঐশ্বর্যকে খাইয়ে দিতে কাকিমাকে। আর কাকিমা সেটাই কিছু বলছিল ওকে। তো এরপরে খাইয়ে দেবে। আর তোমাদেরকে আগে বলছিলাম না যে কি গিফট দেব, সেটা তখন তো বলিনি। তো ওকে হচ্ছে আমি দিয়েছি ডিনার সেট। আর ডিনার সেট না, আমি অনেকটা যেহেতু ওয়েট, তো সেই জন্য আজকেই নিয়ে চলে এসেছি, ওর বাড়িতে দিয়ে দিলাম। আর ওর অনুষ্ঠানটা, মেন যে অনুষ্ঠানটা বিয়ের, সেটা কিন্তু ভিলাতে হবে। তো সেই জন্যই আমি ভেবেছিলাম যে ওখানেই আমি একদম বাড়িতে পৌঁছে দেব। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একদম এসে তোমাদের দাদা ভাই একদম দিয়ে গেছে, সেই জন্যই। তো এরপরে না আমাদের ফটো সেশনের পালা। এই যে দেখো আমরা 3 বান্ধবী ঐশ্বর্যকে নিয়ে বসে পড়েছি, মানে 4 বান্ধবী একসাথে। এখন হচ্ছে আমাদের ফটোশ্যুট হবে। আর সেই সময় হচ্ছে একটুখানি ভিডিও আমরা করেছি। তো এই যে ভিডিওটা করে দিয়েছে ঐশ্বর্যর মামি। আর আজকে না এখানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে, কারণ আজকে একটুখানি বাড়িতে অন্যরকম প্ল্যান আছে। মা বলেছে একটুখানি, যেহেতু অনেক দিন পরে আমরা এসেছি, তো রাতে আমরা 5 জন, মানে আমি, মা, বাপি, ভাই আর তোমাদের দাদা ভাই, আমরা 5 জন মিলে একটুখানি ওই আর কি একটু অন্য ধরনের স্ন্যাক্স পার্টি করব। তো সেই মতোই মা হচ্ছে সমস্ত কিছু বানাবে। আর সেই জন্যই না আমারও মনে হচ্ছে অনেক দিন যেহেতু মা বাপির সাথে ছিলাম না, তো একটুখানি তাড়াতাড়ি এখানেও সব কাজ গুছিয়ে তারপরে যাব। কাজ গুছিয়ে মানে এই আনন্দটাও মিস করতে পারছি না, এটাই আর কি। এখানে আর কি কাজ, এখানে কিছুই কাজ নেই, আমরা শুধু এসেছি আনন্দ করতে। আর এই যে দেখো এখন হচ্ছে কাকিমা ওকে খাইয়ে দেবে। আর সায়নী হচ্ছে এখানে চুলটা একটুখানি খুলে গেছিলো ঐশ্বর্যর, সেটাই ঠিক করে দিচ্ছে। তো এই যে এই মুহূর্তটা তোমরা হয়তো শর্টসে দেখেছো অনেকেই আগে। আর ঐশ্বর্যর এই দেখো প্লেটে হচ্ছে একদম 5 রকমের ভাজা ভরে ভরে দেওয়া আছে। আর সাথে বিভিন্ন ধরনের যে খাবারগুলো হয়েছে তোমাদেরকে শেয়ার করব আমরা যখন খাবো তখন।
ঐশ্বর্যকে যখন কাকিমা খাইয়ে দিচ্ছে না, তখন আমার এই দিনটার কথা মনে পড়ছে যখন আমারও আইবুড়ো ভাত হয়েছিল। তো এই সময়টাতে না প্রতিটা মেয়েরই মন খারাপ হয়ে যায়। মানে একটা জানি না কেন অন্যরকম একটা মানে আম দেখো বিয়ের সময় তো অনেক আনন্দ থাকে, ভালো লাগা থাকে। কিন্তু তাও এই সময়গুলোতে খুবই মন খারাপ লাগে। তো আমি তো ভীষণ কান্নাকাটি করেছিলাম এই সময়টাতে। আর যাই হোক এখন হচ্ছে ওর এই সময়টা দেখে মনে পড়লো সেই কথাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আমি আমার বিয়ের সময় কোনো রকম ভিডিও বানাতাম না, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ও এখানে খাওয়া দাওয়া করুক, আমরাও এবার খেতে বসি। এই যে দেখো এখানে আমাদের খেতে দিয়ে দিয়েছে। প্রথমে ছিল একদম গরম ভাত, আর তার সাথে ছিল হচ্ছে ডাল। আর ডালের সাথে না বেগুনি ছিল, সেটা তোমাদেরকে দেখাবো। তবে খেতে বসে না সবটা ভিডিও আমি বানাতে পারিনি, কারণ ওই আর কি বান্ধবীরা ছিল। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে বেগুনি, আর সাথে হচ্ছে শাক ভাজাও ছিল। আর তার সাথে কিন্তু একটা সবজি ছিল বাঁধাকপির, আর মাছের হচ্ছে একটা গ্রেভি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তো বললাম যে সবটা আমরা ভিডিও বানাতে পারিনি। তো তারপরে ঐশ্বর্যর একটুখানি বাইরের দিকে ফটোশ্যুট হচ্ছিলো, তো সেখানে গেছিলাম। তারপরে না চলে এসেছি বাড়িতে। আর তোমাদেরকে বলছিলাম না যে আমরা একটুখানি আজকে স্ন্যাক্স পার্টি করব বাড়িতে। তো মা এখানে দেখো সমস্ত কিছু প্রিপারেশন করছে। এখানে কিন্তু মা বানাচ্ছে ফিশ ফ্রাই, একদম টাটকা ভেটকি মাছের ফিশ ফ্রাই। তোমাদের দাদাভাই বলেছিল আমাকে আনতে যাবে পুরোটাই, তবে আমি বলেছিলাম যে আর আনতে আসতে হবে না, আমি পৌঁছে যাব। তো এই যে দেখো আমাকেও আমাদের যে এখানে মানে মেন রোড আছে সেখান থেকে আনতে গেছিলো। আর এই যে এখানে অনেকগুলো ফিশ ফ্রাই বানানো হয়ে গেছে। আমি যখন থাকতাম কোয়ার্টারে, মা যখনই ফিশ ফ্রাই বানাতো মা আমাকে বলতো ফোন করে। আর মাঝে মাঝে না আমি বলতাম যে হ্যাঁ মা হয়তো ছুটি পাওয়া যাবে এবারে, তখন আমার জন্য মা মাছ রেখে দিত ফ্রিজে ফিশ ফ্রাই বানাবে বলে। বাট এরকম করে করে অনেক দিনই ছুটি পাওয়া যায়নি। তারপরে যখন এলাম তখন তো মা বানাবে এটা আমার জানাই ছিল। তো এটা ছিল দেখো। আর ফিশ ফ্রাইয়ের সাথে কিন্তু মা এগরোলও বানিয়েছিল। এই যে এখানে এগরোলটা একটু পরে বানিয়েছিল। তো ফিশ ফ্রাইটা না দারুণ টেস্টি খেতে হয়েছিল। খাওয়ার সময় আর কোনো ভিডিও বানাতে পারিনি, খেতেই ব্যস্ত ছিলাম। আর এখানে হচ্ছে এই যে রোলটা বানানো হয়ে গেছে, মা আমাকে আটা দিয়ে বানিয়ে দিয়েছে। আমি মাকে বলেছিলাম যে আমার যে পরোটাটা বানাবে সেটা আটা দিয়ে বানাবে, আর বাকিদের তো যেমন নর্মাল ময়দা দিয়ে তেমনই বানিয়েছে। তো তোমরা যদি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা জানতে চাও আমার মা যেমনভাবে নর্মালি বানায় বাড়িতে, তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই যে মা রোলও বানানো হয়ে গেছে সব কিছু। তো এখন হচ্ছে সবাই মিলে বসে আমরা একসাথে আনন্দ করে খাবো। আর তোমাদের সাথে পরে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। যদি ফেসবুকে দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা।